আল্লাহ তাআলা একটি ভালো কাজে আমাদেরকে সময় দেওয়ার তৌফিক দান করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। ইসলামী ঐক্য আন্দোলন শুধু তথাকথিত রাজনৈতিক দল নয়। ইসলামী ঐক্য আন্দোলন ব্যক্তি, সমাজ, রাষ্ট্র গঠনে আল্লাহ রাসূলের নির্দেশ মোতাবেক চেষ্টা সাধনা করেন। এটি হলো ইসলামী ঐক্য আন্দোলন। শুধু যদি রাজনৈতিক দল হতো তাহলে এবারও আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করতাম। এই নির্বাচনে যখন অংশগ্রহণ করিনি তাহলে আমরা বলবো আমরা তথাকথিত রাজনৈতিক দল নয়। ইসলামী ঐক্য আন্দোলন আল্লাহর জমিনে আল্লাহ দ্বীন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করে নবী রাসূলদের, সাহাবায়ে কেরামদের পথে তথাকথিত গণতন্ত্রের মাধ্যমে নয়। তাই এখানে বর্তমান অবস্থায় আমাদের লোক সংখ্যা কম হওয়ার সম্ভাবনা। কারণটা কি? চাকচিক্য বলতে কিছুই নেই। আপনি নির্বাচনও করবেন না, আমি চেয়ারম্যান হতে পারবো না, আমি এমপি হতে পারবো না, আমি মন্ত্রী হতে পারবো না, আমার আশ্বাস কোনোদিন এই স্বপ্ন দেখবো না, তাহলে আমি আপনার দলের সাথে কেন থাকবো? এই জন্য লোক সংখ্যা হয়তো কম হবে। আর বুঝে শুনে যে লোকগুলো এখানে এসেছেন তারাই সফল কাম, তারাই প্রকৃত মুমিন। কারণ একজন মুমিনের মধ্যে ওই লোকগুলো থাকতে পারে না। লোক একটাই মুমিনের থাকবে, সে লোক হলো মুমিন বিশ্বাস করে তার দুইটা কাল আছে, একটা ইহকাল আর একটা কি পরকাল। সে মুমিনের চিন্তা হবে পরকাল। ইহকালে আমি এমন কাজ করে যাব যেন পরকালে আমি কি পাই? মুক্তি পাই, শান্তি পাই, আল্লাহর সান্নিধ্য লাভ করতে পারি। আজকে দর্শে কোরআনের মধ্যে যে কথাগুলো এসে গেছে, একজন মুমিন যদি ওই কথাগুলোর উপরে আমল করে তার জন্য আখিরাত সহজ, ঠিক না? তা আমরা আখিরাতের জন্য এখানে উপস্থিত। তো আখিরাতের জন্য দুনিয়া দরকার। আখিরাতের জন্য দরকার কি? দুনিয়া। দুনিয়াতে যে যেভাবে কর্ম করবে আখিরাতে সে ফলাফল সে ভোগ করবে। তা আপনি আখিরাতে সুখ শান্তি চাইবেন আর দুনিয়াতে আল্লাহ তাআলার, আল্লাহ রাসূলের নির্দেশ যা ছিল সেটা মানবেন না, হালাল হারাম মানবেন না, কোন ব্যবস্থাপনা আপনি থাকবেন না, আপনি আখিরাতে কিভাবে সুখ শান্তির আশা করেন? আমরা মুমিন হিসাবে, আল্লাহ তাআলার প্রতিনিধি হিসাবে, মুমিনরা আল্লাহ তাআলার প্রতিনিধি। কার প্রতিনিধি? আল্লাহ তাআলার। আল্লাহ তাআলার প্রতিনিধি হিসাবে আমরা শুধু আখিরাত আমার জন্য নয়, বনি আদমের দায়িত্ব হবে শুধু নিজের জন্য নয়, নিজের পরিবারের জন্য, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য, তাকে আখিরাতমুখী করে আখিরাতে যেন সুফল পায় তার জন্য চেষ্টা করা। কারণ আমাদের আদর্শ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নিজে মনে করতেন যে এত কষ্ট দরকার কি, আমাকে তো সবই দিতে চায়, তা আমি তো সব নিয়ে সুখে শান্তিতে থাকতেই পারি, আমার এত কষ্ট করার দরকার কি? আমার রাসূল কি সুখ শান্তি মেনে নিয়েছিলেন, নাকি জীবনকে উৎসর্গ করে
মানব জাতির জন্য কিভাবে হেদায়েত করা যায়, কিভাবে দিন প্রতিষ্ঠা করা যায়, সে কাজটি করেছেন। ঠিক কিনা? তাহলে আমরা আল্লাহ তাআলার বান্দা হিসেবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমাদের উপরে সে দায়িত্ব কর্তব্য বর্তায়। ঠিক কিনা? তো আজকে সূরাতে আপনারা যারা আসছেন তারা আখিরাতের জন্য আসছেন, আর দুনিয়ার একটা অংশ আছে। দুনিয়ার অংশটা হলো আমরা কিভাবে নিজে থেকে গড়ে তোলে মানুষের কাছে আমার দাওয়াত পৌঁছে দিয়ে আমি নিজেও আখিরাতে সুখ শান্তি লাভ করব এবং আমার পরিবার পরিজনদেরকেও যেন আখিরাত মুখী করি, তাদেরকে আখিরাতে মুক্ত করতে পারি সে চেষ্টা করতে হবে। অতএব আমরা সেই কাজে এখানে একত্রিত হয়েছি। আপনারা জানেন আমাদের আজকের সেশনের মধ্যে একটা সেশন আছে প্রশিক্ষণমূলক, ইনশাআল্লাহ সেটা সফলভাবে হবে, আপনারা সেখানে অংশগ্রহণ করবেন। আর আমি আজকের এই সূরার অধিবেশনে বিশেষ করে আমি স্মরণ করতে চাই গত সূরা থেকে আজকে সূরা পর্যন্ত আমাদের আন্দোলনের যেসব ভাই এবং সদস্যগণ, আত্মীয় স্বজনগণ ইন্তেকাল করেছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমাদের এক ভাই, আমার খুব কষ্ট লাগে, আমি রমজানে তার জন্য দোয়া করেছি, আমি তাহাজ্জুদে উঠলেও দোয়া করি। আপনারা একটা কাজ করবেন, আমি করি, আপনাদেরকে বলি, দোয়াটা সংকীর্ণ রাখবেন না, সম্প্রসারিত করবেন। আমি যতদূর মনে পড়ে আমি সবার জন্য করার চেষ্টা করি। জানি না কতদূর গ্রহণ হবে, কিন্তু আমার হবে কি হবে না সেটার অপেক্ষা তো আমি থাকতে পারি না, আমাকে চাইতেই হবে। আরেকটা কথা আছে, অন্যের জন্য চাইলে আল্লাহ তারকে দেয়। আমি আমার স্বার্থে এই কাজটা করতেছি, আপনারা আপনাদের স্বার্থে এই কাজটা করবেন। অর্থাৎ দোয়া কি করবেন? সম্প্রসারিত করবেন, সবার জন্য দোয়া করবেন। তো আমরা আমাদের এই ভাইদের জন্য দোয়া করি। হ্যাঁ, আর ভাই ওনার মুসলিমের সূরাতে আমরা দোয়া করেছি, আমরা বহুবার আলোচনা করেছি, আবার আজকে আবার মনে করে দিতে হবে, আমি তো সবার জন্য বলতেছি। আমাদের বলতেছে আমাদের সূরার আর সদস্য ভাই, গত সূরাতে আমরা কথা বলেছি হযরত আলী ভাই, কারণ ওনাকে সবাই খুব বেশি স্মরণ করে, ঢাকাতে সে যথেষ্ট সময় দিয়েছেন, আন্তরিকতার কোনো অভাব ছিল না, এই জন্য সবাই তার প্রতি একটু দুর্বল। তো দোয়া আমরা তার জন্য করি, আমরা তাকে বাদ দিই না। আমি আজকে সূরাতে যারা গত সূরা থেকে আজকে সূরা পর্যন্ত যারা ইন্তেকাল করলেন তাদের কথাটাই বিশেষ করে উল্লেখ করলাম, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করুন। আমি যে কাজটি বলতে চাইছি, আমাদের মুক্তির জন্য, আমাদের ঐক্য আন্দোলন, আমাদের যে নিয়মিত আমল যে কাজ যেটি করেছেন, আপনারা অবশ্যই সেটি একটু দেখবেন, আমল করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন আমরা নিজে থেকে গড়ে তুলতে পারছি। আমি আগে বলছি দুনিয়াতে আমাদেরকে গড়ে তুলতে হবে, তাহলে নিয়মিত আমলটা যদি আমরা মেনে চলি তাহলে আমরা নিজেরা একজন মুমিন হিসেবে গড়ে উঠতে পারবো। আর আপনাদেরকে আমি যে কাজগুলো আমি বলে দেব, আপনাদের কেন্দ্র থেকে নির্দেশিকা যায়, অনেকে পড়েন অনেকে পড়েন না। প্রত্যেক সূরার সদস্যের হোয়াটসঅ্যাপ থাকবে, গ্রুপ থাকবে, সেখানে প্রতিনিয়ত আপনারা চেক করবেন। এবং আমি আপনাদের প্রতি দাবি রাখবো, নির্দেশিকা যাওয়ার পরে আপনারা আপনাদের কমিটিকে নিয়ে বসে কোনটা কোন সময় পালন করতে হবে সেটা করবেন, তাহলে আন্দোলনের কাজ অগ্রগতি হবে। আর বিশেষ করে যেটা বলবো, আপনারা নিয়মিত আমাদের আন্দোলনের কাজ হলো দর্শে কোরআন এবং দর্শে হাদিস, এটা যে কয়জনে পান, যেখানে সুযোগ পান সেখানে কাজটা চালু করতে হবে। আপনারা একমত আছেন কিনা? ইনশাআল্লাহ। এবং লেনদেনের ব্যাপারে এই দর্শে কোরআনের মধ্যে আসছে, আমি আপনাদেরকে বিশেষ করে বলবো, ইসলামী ঐক্য আন্দোলনের
নেতা কর্মীদের লেনদেনের ব্যাপারে মানুষ যেন দেখে বলতে পারে এই লোকটি সলিড লোক, 9-6 তার মধ্যে নাই। এই গুণের অধিকারী হতে হবে। কি কোন আপনারা একমত আছেন? আলহামদুলিল্লাহ। আর আজকের এই সূরাতে আমি যেটা দাবি হিসেবে উত্থাপন করতে চাই, আপনারা জানেন গত সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের সময় গানের শিক্ষক নিয়োগের জন্য, সঙ্গীত শিক্ষক, প্রাইমারি স্কুলে সঙ্গীত শিক্ষক নিয়োগের জন্য তারা চেষ্টা করেছিল। ইসলামী ঐক্য আন্দোলন প্রথম প্রতিবাদ জানায়, এবং সেটা কিভাবে আমাকে আমাদের মহবুল্লাহ নাসির ভাই খবরটা প্রথম পেয়েছে। সে একটা সোর্সে বলছে ভাই এই কেজে নির্দেশিকা আসতেছে, আমি সাথে তো ওটা প্রতিবাদ জানাই দিলাম যেন নির্দিষ্টটা কার্যক্রম না হয়। এরপরে এটা প্রচার হয়েছে, এটা বন্ধ ছিল, কিন্তু এই সরকার আসে সেই কাজটি আবার শুরু করছে। আমাদের আজকের শুরু থেকে আমাদের দাবি হবে প্রাথমিক বিদ্যালয়ে অবশ্যই ইসলামী শিক্ষার শিক্ষক নিয়োগ করতে হবে, একমত আছে? এবং এগুলো না আমাদের কাজের, ইসলামী ঐক্য আন্দোলনের কাজ কিন্তু এগুলো সহায়ক। আর আমি বলবো আমাদের দাবি থাকবে প্রত্যেকটি গ্রামে একটি করে ইবতেদায়ী মাদ্রাসা প্রতিষ্ঠা করা, একমত আছেন আপনারা? আর বিশেষ করে আপনারা যে যেখানে আছেন আপনাদের সুবিধা মতো মক্তব শিক্ষাটাকে চালু করুন, নিজের সন্তানদেরকে মক্তবে পাঠান, কমপক্ষে নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআন শিক্ষার ব্যবস্থাটা করুন। নতুবা সমাজের যে ব্যবস্থা চলছে, ছেলে মেয়ে বড় হয়ে গেলে আর তাকে ঘুরে আনা যাবে না। আমি মনে হয় কথাটা আরেকবার বলছিলাম, আজকে আবার সে কথাটা বলছি। আমার বিএফ শাহিন কলেজের প্রিন্সিপাল আগের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা শিক্ষক ছিলেন, ছাত্র ছিলেন, উনি বাম রাজনীতি করতেন। উনি শেষ মুহূর্তে আমার সাথে খুব ভালো সম্পর্ক ছিল। আমি একদিন বললাম যে উনি ভালো কাজগুলা করে, মানুষের উপকার করা, মানুষকে নামাজ পড়ার সুযোগ দেওয়া, রোজা রাখার ব্যাপারে সহযোগিতা করা, গরিব মানুষ দেখলে নিজের পকেট থেকে টাকা দিয়ে দেওয়া, এই গুণগুলো তার ছিল। কিন্তু তিনি নামাজ পড়েন না। তো আমি একদিন ওনাকে প্রশ্ন করলাম, স্যার আপনার তো সব কাজে ভালো, আমি একটা কাজের বিষয় আপনি একটু জানতে চাই, নামাজটা শুরু করেন। কেন পড়েন না তা না, নামাজটা শুরু করেন। উনি বললেন যে স্যার কি বলবো, দুঃখের বিষয় আমি তো নামাজ পড়তে জানি না, শিখি না। ইচ্ছা আছে, পড়তে পারে না। কেন? শিখে নাই, ছোটকালে মা বাপ শিখে নাই। কোরআনে আয়াত আছে, ওই মা বাপকে বলবে যে আমার সন্তানেরাই বলবে যখন জাহান্নামে ধাবিত হবে, তখন বলবে যে আমি কেন জান্নাতে যাবো, আমার মা বাপটা আমাকে একটু বলে নাই, তাদেরকে নিয়ে আসে। আপনারা কি সেই মাদ্রাসা শেষ করাইতে হবে? তাহলে ঐক্য আন্দোলনের আপনি একজন সঠিক দায়িত্বশীল। আপনি ঐক্য আন্দোলনের মিছিলে মিটিং মানুষ মনের স্বপ্ন ছিল এবারে বিপ্লব, মানুষ মুক্তি পাবে, কিন্তু মুক্তি বলতে কিছু পাইনি। এই দলগুলো কথা আছে রাজনীতির শেষ বলে কিছু নেই, শেষ কথা বলতে কিছু নেই। শেষ কথা যদি না থাকে সে মনে তো রাজনীতি, এই জন্য তো রাজনীতিক নেতাদেরকে মানুষ বিশ্বাস করে না, তাদের কথা ও কাজে মিল নাই। আজকে যা তারা মাসের পর মাস বসে যে সনদ তৈরি করলেন সেটা এখন মানে না, এবং সামনে কি হবে এটা আমরা জানি না। সামনে ভারত এখন যেভাবে গ্রাস করছেন আস্তে আস্তে, আগে হাসিনাকে যা করেছিল তার চেয়ে বেশি করে কিনা দেখেন। আমেরিকা তো আছে মাথায় হাত দিয়ে। অতএব বাংলাদেশে হয়তো বা বলা যেতে পারে এই দেশের মুসলমানের সন্তানেরা এই শাসন ব্যবস্থা একদিন মেনে নেবে না, তখনই আরেকটা ইসলামী বিপ্লব হবে।
সেজন্য আমাদেরকে কাজ করতে হবে। আমরা ক্ষমতা যাওয়ার জন্য কাজ করব না, ক্ষমতা চাইলে তো আর পাবো না। ক্ষমতা পরিবর্তনের জন্য, ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য আমরা যা দরকার তা আমরা করে যাব, ক্ষেত্র সৃষ্টি করে দিয়ে যাব ইনশাআল্লাহ। এ কথা একমত আছেন ইনশাআল্লাহ? আর আপনারা জানেন বর্তমান বিশ্বে দুইটা বড় শয়তান ছোট শয়তান মিলে সারা মুসলিম বিশ্ব নয়, সারা বিশ্বটাকে অশান্তির মধ্যে নিয়ে আসছে। আর মুসলিম বিশ্বের লোকেরা যারা রাজা বাদশারা ফ্যানের তলে এয়ার কন্ডিশন বসে আরামে খাচ্ছিলেন, আর তাদেরকে বলছে তোমাদের যা লাগে নিয়ে যাও, আমাদের উপরে কোনো চাপ সৃষ্টি করো না, আর ইরানকে ধাবায় রাখো। আল্লাহ তাআলার হিকমত কি আল্লাহ তাআলা ভালো জানেন, আল্লাহ তাআলার কৌশল কি হবে আল্লাহ তাআলা ভালো জানেন। যে ইরানকে 3 থেকে 4 দিনে ধ্বংস করে দেবে, সেটা 40 দিনও কিছু করতে পারেনি। যেখানে মানুষকে চেয়ে বলছে 10 লক্ষ স্বেচ্ছাসেবকের নাম লেখানোর জন্য বলছিল, সেখানে কোন কোন মতামত আছে 1 কোটি 20 লক্ষ, আর এখানে আছে 1,40,00,000 লক্ষ মানুষ নাম লেগেছে যুদ্ধে যাওয়ার জন্য। তারা ইসলামকে চায়। যারা আজকে ইরানকে নিয়ে কাফের মুশরিক অন্য কিছু ফতোয়া দেয়, আমি তাদেরকে বলছি তারা ভুলের মধ্যে আছে। ইসলামী ঐক্য আন্দোলন মনে করে, ইসলামী ঐক্য আন্দোলন ইরান, আমি দেখেছি তারা আল্লাহকে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে, এবং কোরআনকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে। যে ব্যক্তি এই জিনিসগুলোকে বিশ্বাস করে তাকে কি আমি অমুসলিম বলতে পারি? তার আমলের কারণে, তার ভুলের কারণে যদি কিছু করে থাকে, সেটার জবাব আপনি কার কাছে করবেন? সেটার জন্য কি আমি তাকে ব্যস্ত পাঠাবো? তারা কি ইহুদি খ্রিস্টানদের চেয়ে তাদের মর্যাদা কমে গেল? অতএব আমরা ইসলামী ঐক্য আন্দোলন মনে করে ইরান একটি মুসলিম রাষ্ট্র। ইরানের যে বর্তমান যে নির্যাতন চলছে, আমরা তীব্রভাবে তার নিন্দা জানাচ্ছি, এবং আমরা আশা করতেছি আমেরিকা এবং ইসরায়েল যেন আল্লাহ তাআলা ধ্বংস করে দেয়, এবং ইনশাআল্লাহ ধ্বংস হবে। সেই চেষ্টা, সাধনা, সাহস ইরান দেখিয়েছে। সেভাবে যদি মুসলিম বিশ্বে আসতো, এতদিনে ইসরায়েল নামক কোন রাষ্ট্র মানচিত্রে থাকতো না। আর আজকে ইসরায়েল নামক রাষ্ট্রটি মানচিত্রে আছে এই আরব দেশগুলোর জন্য। সৌদি আরব ইসলাম নয়। ইসলাম আমার আল্লাহ, কাবা এবং আল্লাহর রাসূল, এরা হলো ইসলাম। এর বাইরে যারা আছে তারা ইসলাম নয়। সৌদি আরবের মানুষ আমার ইসলাম নয়, সৌদি আরবের মৌলবী আমার ইসলাম নয়। আমার ইসলাম হলো আল্লাহর দেওয়া জীবন বিধান, রাসূলের প্রদর্শিত যে পথ, এবং মক্কা এবং মদিনা মিলেই এই সব কিছু নিয়ে আমার ইসলাম। এর বাইরে যারা আছে তারা ইসলাম নয়। এই কাবাতে জাহেল মুরুক্ষরা ছিল, আবু জাহেল আবু লাহাবেরা ছিল, তাই কি এটা ইসলাম হবে? আমার ইসলাম হতে হবে আল্লাহ তাআলা দেওয়া কোরআন মোতাবেক যারা চলবে তারা ইসলামের মধ্যে আছে, তারা মুসলিম। এর বাইরে যারা আছে আমরা তাদেরকে মুসলিম বলতে আমি সন্দেহ করি। তার কারণ কথা ও কাজে তাদের মিল নেই। অথবা একজন মুসলিম আরেক মুসলিমের ভাই, আর মুসলিমের উপরে যখন আঘাত আসে, আবার মুসলিম কিভাবে চুপ করে বসে থাকতে পারে? আবার মুসলিম কিভাবে বলে ইরানকে ধ্বংস করে দাও, যত লাগে আমরা দিব? তাহলে ওদেরকে কি বলবো আমরা? হ্যাঁ, ওদেরকে ফাসিক বা মুনাফিক। অতএব ইরানের মুসলমান প্রকৃত মুসলমান, আর যারা তাদের বিরোধিতা করে তারা ফাসিক অথবা মুনাফিক। অতএব আমরা ইরানের সফলতা কামনা করছি,
আজকে সূরার সফলতা কামনা করছি এবং আল্লাহ তাআলার কাছে দোয়া কামনা করছি যেন আল্লাহ তাআলা আমাদেরকে এই সূরা যেন সুন্দরভাবে সমাপ্তি করতে পারি এবং যে নির্দেশনা নেব আমরা সেগুলো যেন আমরা পালন করতে পারি এই আশাবাদ ব্যক্ত করি। সবার স্বাস্থ্য কামনা করে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।